বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে শেখাবো স্বামী ও স্ত্রীকে বশীভূত করার একটি চমৎকার তদবির। এই তদবির দিয়ে অবশ্যই স্বামী স্ত্রীকে বাধ্য করা যায়। যদি কোনো স্ত্রী কারো অবাধ্য হয় কিংবা স্বামী যদি কারো অবাধ্য হয়, তাহলে ইনশাআল্লাহ এই তদবির, এই আমলের বরকতে, রুহানি আমলের বরকতে ইনশাআল্লাহ তাদের এই সমস্যা সলভ হবে, তাদের এই সমস্যা দূর হবে। এটাই পরীক্ষিত একটি আমল, কোরআনী আমল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের সংসারের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমি আপনাদেরকে এই চমৎকার একটি তদবির শিখিয়ে দিচ্ছি, চমৎকার একটি উপায়। এটি একটি উপকারী একটি তদবির। খুবই সুফল বয়ে আনবে এই তদবির। যাদের সংসারে অশান্তি থাকে, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, এই সমস্যার সমাধানের জন্য আজকে এই ছোট্ট একটি তদবির আমি আপনাদেরকে শেয়ার করলাম। কিন্তু তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেন, কিন্তু কেউ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না। প্লিজ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। কারণ এরকম চমৎকার ভিডিও আমি আপলোড দিলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা পাবেন না। আর যদি সাবস্ক্রাইব করা থাকে করে নেন আমার এই চ্যানেলটিতে, তাহলে নতুন এরকম চমৎকার ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এটি একটি রুহানি আমল। এখানকার আমার এই চ্যানেলটি স্বাধীন 1992 চ্যানেলটিতে যতগুলো ভিডিও রয়েছে সবই চমৎকার, কার্যকরী সবকিছু আমল। আপনাদের যদি একটু উপকারে আসে আমার এই আমলগুলো, এই তদবিরগুলো, তাহলে নিজের শ্রমকে সার্থক মনে করব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এখন আমি বলে দিচ্ছি আপনাকে কোন দোয়াটা পড়তে হবে। আমি বলে দিচ্ছি, এটি করার পূর্বে অবশ্যই একটি গোলাপ ফুল কিংবা পারফিউমের দরকার। যদি গোলাপ ফুল যদি যাকে আপনি বশীভূত করবেন তাকে দিবেন, যদি সে তার ঘ্রাণ নেয়, নাক দিয়ে নেয়, শুকে নেয়, তাহলে সে তার বশীভূত হবে। আর যদি গোলাপ ফুল না দিতে পারেন তাহলে অবশ্যই পারফিউম দিতে পারেন। একটা পারফিউম কিংবা গোলাপ ফুলের উপরে প্রথমে একটা আয়াত আমি বলে দিচ্ছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ফাসায়াকফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলে দিচ্ছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ফাসায়াকফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আপনাদের সুবিধার জন্য আমার এই দোয়াটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এটি আপনার কিছুদিন করতে হবে, যে পর্যন্ত দুজনের মধ্যে সমস্যার সমাধান না হয়, সংসারে অশান্তি দূর না হয়, ভুল বোঝাবুঝি দূর না হয়, সে পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী এই আমলটি করবেন। ইনশাআল্লাহ সুফল পাবেন। কিছুদিন পরেই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি নিজেই আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই, স্বাধীন 1992 চ্যানেলকে ধন্যবাদ জানাবেন আপনি ইনশাআল্লাহ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি এরকম আরও নতুন ভিডিও দিতে পারি। আর এটি খুব চমৎকার একটি তদবির। এগুলো সবার মাঝেই হয় সংসার জীবনে। আমাদের সংসার জীবনে প্রায় মানুষেরই এরকম সমস্যা থেকেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কোরআনী আমলটা করতে পারেন। আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই চমৎকার ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। সবার সমস্যায় যাতে দূর হয় তার জন্যই আমার এই টিপস, এই তদবিরগুলো। ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে, অনেক কল্যাণ হবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে অবশ্যই এই আয়াতটি পড়ে 11 বার পড়বেন। 11 বার পড়ে শেষে বলবেন যে আমার স্ত্রী অমককে আমার স্ত্রী অমক আমার মহব্বতে বাধ্যগত হোক। কিংবা যদি স্বামী অবাধ্য হয় তাহলে বলবেন যে আমার স্বামী অমক আমার মহব্বতে বাধ্যগত হোক। এই কথাটা অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। খোদা হাফেজ।